আসসালামু আলাইকুম। বিশ্বাস মোবাইল ফোন ইনস্টিটিউট থেকে সকলকে স্বাগতম। আমরা যারা টেকনিশিয়ান আছি তাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট সেট সম্পর্কে জানতে হয় এবং বুঝতে হয়। তার ইনার এবং আউটার ভিউগুলো সবগুলো জানতে হয়, কারণ আমাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন সেটগুলো রিপেয়ার করতে হয়। তো সেই সূত্রে আমরা যে আজকে সেটটা নিয়ে এসেছি, সেই সেটটা হচ্ছে Huawei Y7, যার মডেল নাম্বার DUBLX1 Huawei Y7। আজকে এই সেটটার আউটার এবং ইনার ভিউ, ভিতরের মাদারবোর্ড সহ টোটালি খুলে আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে এই সেটটার আউটার ভিউ আমরা বলে রাখি। সেটটা অ্যাভেলেবেল হয় মার্কেটে মার্চে 2019-এ। এটার অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া হয়েছে 8.1 ওরিও, যার র্যাম 3GB এবং রোম স্টোরেজ 32GB। এটার ব্যাটারি ধারণ ক্ষমতা দেওয়া হয়েছে 4000 mAh এবং সিপিইউটা দেওয়া হয়েছে কোয়ালকম। চলুন ভেতরের মাদারবোর্ড এবং কেসিং, ভেতরে যা যা আছে সে সম্পর্কে জেনে আসি। প্রথমে আমাদেরকে খোলার সময় সতর্কতা অবলম্বন করতে হবে যাতে আমরা সেটটাকে ভালোভাবে খুলতে পারি, কারণ ভেতরে অনেক সময় রিবন থাকে যেগুলো আমরা তাড়াহুড়োর কারণে ছিঁড়ে ফেলি। তো প্রথমত আমাদেরকে সেটটা মিডল পার্ট থেকে খুলতে হবে। অনেকে মনে করবে সেটটা আসলে এখান থেকে খোলা হবে, কিন্তু না, আমাদেরকে সেটটা মিডল পার্ট থেকে খুলতে হবে। চলুন আমরা শুরু করি। নখের দ্বারা আমরা হালকা হালকাভাবে চারি সাইডে যদি একটু করে প্রেস দিই, সেটটা অটোমেটিক্যালি খুলে যাবে। ওকে, এইটা হচ্ছে আমাদের মিডল পার্ট থেকে আমাদের পুরোটা খুলে গেল। এখানে যেটা সেন্সর ইউজ করা হয়েছে তার ক্লিপ এখানে আছে, যেটা এখান থেকে খুলে গেছে, আমরা রাখছি খুলে। এখানে আমরা দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা সাইডে রাখি, আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা রিবন, চারটা, 1 2 3 4। এই যেটা ক্লিপ এখানে, এইটা সরাসরি নিচের যেই প্যানেলটা আছে সেখানে যুক্ত হয়েছে। এখানে একটা ব্যাটারি কানেক্টর ক্লিপ আছে, এটা তো সেন্সর, এবং এইটা হচ্ছে ডিসপ্লে। আচ্ছা, আমরা যদি এখন এইটাকে দেখতে যাই তাহলে এই সাইডে ভলিউম এবং পাওয়ার আপ ডাউন এইগুলো আছে। এখানে দুইটা ক্যামেরা আছে, দুটো ক্যামেরার ধারণ ক্ষমতা, এটা আসলে পেছনে যে ক্যামেরাটা সেটা ধারণ ক্ষমতা 13 মেগাপিক্সেল। এই সাইডে আরও কিছু কম্পোনেন্ট রাখা আছে। চলুন আমরা মাদারবোর্ডটা খুলে ফেলি। আপনাদের সুবিধার্থে আমরা সব স্ক্রু খুলে রেখেছি, শুধু দুইটা স্ক্রু আলাদাভাবে রাখা আছে যাতে টাইম ওয়েস্ট না হয়। আমরা খুলছি। হ্যাঁ, এটা অলমোস্ট খুলে গেছে। ওকে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই মাদারবোর্ড। এখানে ক্যামেরা, দুইটা কানেক্টর, এবং এইটা হচ্ছে সেলফি ক্যামেরা, সামনে যে ক্যামেরাটা। এখানে যে 4টা ক্লিপ রাখা হয়েছে, আমরা ক্লিপ 4টা খুলবো। এটা নিচে যে কম্পোনেন্টের সাথে যুক্ত হয়েছে, এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর, এটা ফিঙ্গারপ্রিন্ট, এবং এটা হচ্ছে ডিসপ্লে। আরেকটা যেটা এখানে রয়েছে, এটা একটা ক্যাবল রয়েছে। ক্যাবলটা হচ্ছে নেটওয়ার্কিং যে অ্যান্টেনা ক্যাবল, সেটা সরাসরি নিচ থেকে এসে উপরে যুক্ত হয়েছে। আমরা এটাও খুলবো। ওকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত মাদারবোর্ডটা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের সেই মাদারবোর্ড। আমরা ক্যামেরা কানেক্টর খুলবো। এটা হচ্ছে আমাদের ক্যামেরা, এখানে একটা ক্যামেরা, এটা হচ্ছে আমাদের সেলফি ক্যামেরা। এটা হচ্ছে আমাদের সেই মাদারবোর্ড। আমরা যদি এই সাইড থেকে শুরু করি, এটা হচ্ছে পাওয়ার আইসি। এর আশেপাশে অনেক রেজিস্টার কয়েল, এগুলো দেখতে অনেক রেজিস্টার, কিন্তু এগুলো আসলে রেজিস্টার কয়েল হিসেবে ব্যবহার করা হয়। এবং এর আশেপাশে কিন্তু অনেক ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, এখানে আরও কিছু কিছু আইসি রয়েছে, যেমন এটা হচ্ছে নেটওয়ার্কিং আইসি, যেটাকে আমরা পিএ বলি, এবং এগুলা RX TX আপনারা দেখতে পাচ্ছেন কাছ থেকে RX TX ইউজ করা হয়েছে।
এবং আরও এইগুলোতে রেজিস্টার ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, ছোট ছোট কানেক্টর রয়েছে। এটা হচ্ছে আমাদের হেডফোন কানেক্টর যেটা। আচ্ছা, আমরা যদি এই পাশে ঘুরাই তাহলে আমরা দেখতে পারবো এখানে দুইটা বড় বড় আইসি রাখা হয়েছে। এটা হচ্ছে আমাদের সিপিইউ যেটা আমরা বলেছিলাম কোয়ালকম, এবং এটা হচ্ছে ইএমএমসি, এটাকে আমরা ফ্ল্যাশিং আইসি নামেও চিনি। আমরা যদি এই সাইডে আসি তাহলে এখানে একটা ছোট আইসি দেখবো, এর আশেপাশে কিছু কয়েল, রেজিস্টার কয়েল রয়েছে। এই আইসিটার নাম হচ্ছে বুটিং আইসি। এটা আসলে পাওয়ার আইসিকে অনেকটা হেল্প করে এবং যে ইলেকট্রন ফ্লোটা আছে, যে কারেন্ট ফ্লোটা পুরো বোর্ডে সঠিকভাবে সাপ্লাই করে। এটা হচ্ছে 3G এবং 4G আইসি। আমাদের 3G এবং 4G যদি কোনো প্রবলেম হয় তাহলে এই আইসিটা চেঞ্জ করতে হয়। এখানে যে 3 ডট রাখা আছে, এটা এখানে পাওয়ারের সাথে এখানে যে পাওয়ার বাটনটা আছে এটার সাথে এটা যুক্ত হয়। এইভাবে যুক্ত হওয়ার পর এটা এখানে পাওয়ার ওপেন হওয়ার কাজটা করে। এটা হচ্ছে আমাদের ব্যাটারির ধারণ ক্ষমতা আপনাদের আগেই বলেছি 4000 mAh। নিচের দিকে আরও কিছু কম্পোনেন্ট আছে। আমরা যদি এটাকে খুলতে চাই, উপরে ক্লিপটাকে খুলতে হবে। আমরা আপনাদের সুবিধার্থে একটা শুধু স্ক্রু রাখছি, বাকি সব স্ক্রু খুলে রাখা হয়েছে যাতে ভিডিওটা অনেক লম্বা না হয়ে যায়। ওকে, এগুলো করতে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখানে কিছু ক্লিপ বা ঘাট থাকে যেগুলো যদি আমরা সতর্কতার সাথে না উঠাই তাহলে ছিঁড়ে যেতে পারে। ওকে, আমরা ব্যাকপার্টটা খুলেছি নিচের দিকে। এখানে আমরা দেখব একটা ক্লিপ রয়েছে যেটা সরাসরি এখানে গিয়েছিল এবং এটা ডিসপ্লে কানেক্টর। এটাকে যদি আমরা কানেক্টর দেখতেছি, এটা হচ্ছে আমাদের চার্জিং যেই পিনটা সেটা, এটা আমাদের মাইক্রোফোন, এবং এখানে ছোট ছোট কিছু আইসিও রয়েছে, এইগুলো যে অ্যান্টিনার কাজ করে মোটামুটি আমাদের। আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভাইব্রেটর। আমাদের ভাইব্রেটর কোনো প্রবলেম হলে এটা চেঞ্জ করতে হবে। এটা আমাদের ক্যাসিং। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের সাথে থাকবেন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন নতুন আপডেট সেটগুলোর ইন্ডিয়ার এবং আউটার ভিউগুলো আপনাদের দেখাবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।